হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে আমরা আমাদের আলোচনার যথারীতি পূর্বের ন্যায় সে কমন ন্যায় কথা বলছি। তো সেই অংশ হিসাবে আজকে আমরা তোমাদের সিলেবাস বা তোমাদের এক্সামে যে সিরিয়াল হবে সেই সিরিয়াল থেকে সেখানে ৩ নাম্বার যেই টাইটেলটা আছে সেটা নিয়ে কথা বলবো। তো তোমাদের সেই টাইটেল কোর্সটা হচ্ছে 211105 এন্ড টাইটেল নেম হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। তো এই পোয়েট্রিতে তোমাদের সেই আগের মতোই আছে, এখানেও ৩টা পার্টে বিভক্ত থাকবে মার্ক ডিস্ট্রিবিউশনস, পার্ট এ, পার্ট বি এন্ড পার্ট সি। পার্ট এ তে তোমরা পাচ্ছ ব্রিফ কোশ্চেনস। সো ব্রিফ কোশ্চেন গুলো থাকবে যথারীতি তোমাদের যে সিলেবাসে যে 20টা পয়েম আছে সেই পয়েম গুলো থেকেই শর্ট কোশ্চেন হবে। পয়েম সম্পর্কে কিছু জিজ্ঞেস থাকতে পারে, বা তোমাদের যে পোয়েট্রিতে তোমাদের যে লিটারেরি টার্ম গুলো আছে, যেমন ধরো তোমাদের মেটাফোর, ইমেজ, ক্লাইম্যাক্স, এন্টি ক্লাইম্যাক্স, আইরনি, তারপর যে হচ্ছে তোমাদের কনসিট, এই ধরনের যে লিটারি টার্ম গুলো আছে, তারপর প্রসিডি, এগুলো নিয়ে হচ্ছে আরো বিস্তার আলোচনা করা যাবে। তো এই লিটারি টার্ম গুলো থেকে সাধারণত কিছু প্রশ্ন হয়ে থাকে, আসতে পারে যে হোয়াট ইজ মেটাফোর, হোয়াট ইজ ইমেজ, হোয়াট ইজ আইরনি। তো এই ধরনের প্রশ্ন থাকে এবং সাথে সাথে বিভিন্ন কবিতার অংশ থেকে প্রশ্ন থাকে। তো এখানে সেই 12 কোশ্চেন থেকে তোমাকে 20 কোশ্চেন, আই মিন 12 থেকে তোমাকে 10 কোশ্চেন অ্যান্সার করতে হয়। এ হচ্ছে পার্ট এ। পার্ট বি তে হচ্ছে যে যথারীতি তোমাকে একটু এলিবোরেট লিখতে হয়। সেখানে হচ্ছে প্রতি কোশ্চেনের জন্য তোমাকে 4 মার্কস থাকে, সে 5টা কোশ্চেনে অ্যান্সার করতে হবে। এন্ড সেখানেও তোমাকে মোটামুটি সেই তোমার যেই সিলেবাসের যে পয়েম গুলো আছে সেগুলো থেকেই অ্যান্সার করতে হয়। সেই অ্যান্সারের আসলে পরিধি কেমন হবে, অবশ্যই সেখানে অনেক বেশি বড় করে লেখার সুযোগ নেই, আবার সেটা আবার ওয়ান ওয়ার্ডেও লেখার ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যেহেতু 4 মার্কস, তোমাকে 1 থেকে 1.5 পৃষ্ঠা গুছিয়ে এবং প্রশ্ন রিলেভেন্সি আছে এরকম অ্যান্সার করতে হবে। এখন হচ্ছে যে পার্ট সি হচ্ছে মানে তোমাকে পার্ট সি তে কি থাকবে, তোমাকে 50 মার্কস থাকবে। এই পার্ট সি তে হচ্ছে কি থাকবে, তোমাকে সেই তোমার 20 কবিতা থেকেই কিছু না কিছু থাকবে। এখানে হবে কি, যেহেতু তোমাকে প্রতিটা কোশ্চেনের মার্কস 10, বাট দ্য স্যাড থিং ইজ দ্যাট তুমি কখনোই 10 পাবা না। লিখে রাখতে পারো, যদিও সেটা আসলে তোমাদের দেখার সুযোগ নেই যে কি পেয়েছো, বাট সেটা তোমরা পরীক্ষার পরেই বুঝে যাবে আশা করি। তো সেই 10 আসলে কখনোই লিটারেচারে সেই ফুল মার্কস পাওয়ার পসিবিলিটি থাকে না। তো যতটা ভালো লেখা যায় ততটা বেশি আশা করা যায়, বাট নট ফুল মার্কস। এন্ড সেই জন্য কি তুমি লিখবে না, অবশ্যই সেটা না। সেখানে অবশ্যই তোমাকে লেখার উপস্থাপন সুন্দর হতে হবে, খাতার উপস্থাপন দেখে যেন টিচার তোমার প্রতি কনভিন্স হয়। হুম। তো সেইভাবে লিখতে হবে। সেটা কিভাবে লিখতে হবে, অবশ্যই সেটা লিটারি টার্ম যে আছে পোয়েট্রি পড়ার ক্ষেত্রে সেগুলো অবশ্যই প্রপারলি ইউজ করতে হবে লেখার মাঝখানে। সেখানে অবশ্যই কবিতা এবং প্রশ্নে যা চেয়েছে সেটা বুঝেই অ্যান্সার করতে হয়। এই সব কিছু যদি গুছিয়ে লেখা যায় তবেই একটা ভালো মার্কস পাওয়া যায়। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট যে তোমাকে আসলে লেখার পরীক্ষায় তুমি কি লিখবা, কেমন লিখবা, সেটা সবাই মোটামুটি মানে জানো যে পরীক্ষা লিখতে হয়, বাট সেটা কেমন আর কিভাবে লিখতে হয় এটা একটা ট্রিক্স এন্ড টিপস এর দরকারই হয়, যেটা আমাদের পেজের নাম যেটা আসলে মূলত সেটা কেন আমরা দিয়েছি, সেটার পেছনে কারণ হচ্ছে যে আমরা আসলে এটাই বলতে চাই যে তুমি সবাই লিখবে, সবাই পড়বে, বাট তোমার পড়াটা লেখাটা কেন ট্রিপস এন্ড ট্রিক্স ইউজ করবা, সেটার জন্য মানে কেন তুমি ফুল মার্কস বা ভালো মার্কস পাবা, সেটা ডিপেন্ড করবে তোমার লেখাটা কতটা গোছানো, সেখানে আসলে কতটা কোশ্চেন রিলেভেন্সি অ্যান্সার করতে পারছো সেটার উপরেই। তো এই বেসিক্যালি এগুলোই ছিল আজকের আমাদের আলোচনা। তো এই জিনিসগুলো যদি গুছিয়ে লিখতে পারো, লিটারেরি টার্ম বুঝতে পারো, এন্ড কোশ্চেন যেটা চেয়েছে সেটা লিখতে পারো, তবেই তুমি এখান থেকে একটা ভালো মার্কস পেতে পারো। আশা করি বুঝতে পেরেছো। আজকের জন্য এতটুকু।